শাক দিয়ে মাছ ডাকন এরকম প্রবাদ বাক্য প্রচলিত আছে। এই প্রবাদ দ্বারা সাধারণত বুঝা আমরা বহুত বড় বড় অন্যায়কারী বা অন্যায়রে কি ছোট্টখাট্ট কিছু মিথ্যা দিই আস্তে করে ডাকি এলাই। হিনেচ্ছ বড় কথা হচ্ছে যে এই প্রবাদ বাক্য গায়ে অবশ্যই শাক আর মাছের লগে বহুত বেশি সম্পর্কিত। বোধ জেলাতে বহুত রকমের মাছ দিয়ে বহুত রকমের শাক রান্ধে, যদিও সন্দীপে সাধারণত ইসা মাছ দিয়ে শাক রান্ধে, অন্যান্য মাছ দিয়ে রান্ধে কিনে হিনা জানা নাই। আমরা সবসময় ইসা মাছ দিয়ে রান্ধিয়েছি। আবার কিছু কিছু শাক ডাল দিয়েও রান্ধে, মানে মুসুরি ডাল দিয়ে রে। আবার এরকমও শাক ভাজি করে, কিন্তু ব্যাক রকমের শাক ভাজি করলে স্বাদ লাগে না, যেমন হলি শাক। তো আঙ্গ সন্দীপের কিছু পাপাকা পরি আছে যারা এটা মানতে নারাজ যে শাক দিয়ে মাছ ডাকন যা বা শাক দিয়ে মাছ রান্ধন যা। আবার কতগুণ মানুষের মনে প্রশ্ন যায় একদিন শাক রান্ধি হতে দিলে কিনা খাই না কেউরে দিদি না ভাই, শাক আমরা কেউরে দিই না, আমরা অল্প করি রান্ধি, দুইটা বাদ দিয়ে খাই, দুইটা শাক বাদ দিয়ে খেতে ভাল লাগে। আর আনের কথা কিনা হচ্ছে গুঁড়ো কালের কথার মতো, গুঁড়ো থাকতে আত্মমন হইতো শাক আবার মানছে খানে, কিন্তু ভাই অঙ্কা হত্যি দুইটা শাক নহইলে ভাল লাগে না। আর বাঙালি ভাই শাক পছন্দ হইতো না ইয়ান কোনো কথা, বাঙালির কোনো সময় শাকের তেরু উঠে না। হিয়েন হচ্ছে বড় কথা হইলো যে আন্নে ইসা মাছ দিয়ে শাক খান না বা মাছ দিয়ে শাক রানতেরেন না, খাইতেরেন না, তাহলে অন্য কেউ খাইলে ইয়ান আন্নে তাৎসাহ্য লাগবে, ব্যাপার গান হাস্যকর ছাড়া কিছু ন। ব্যাগের যে ব্যাক রকমের রান্ধন পছন্দ হইব, ব্যাক রকমের জিনিস পছন্দ হবে এরকম কোনো কথা নাই। হেতাল্লাই নিজের পছন্দ না বলি অন্যের পছন্দ লইয়ে হাসি ঠাট্টা তামসাকরণ মানে এক হাগলামি সাগলামি। যাই হোক, ব্যাগ শাকে বহুত রকমের পুষ্টিগুণ আছে। প্রতিদিন আন্নেরা দুইটা অন্তত একটা শাক আইটেম রাখবেন, শাক খাইবেন, শাক খাইলে চোখে জুতি বেরব। আর হ্যাট কষাইলে বেশি করে শাক খাইবেন, হ্যাট কষানি কমে যাইব। তো ওই ব্যাগে বেশি বেশি আর ভিডিও কিন্তু চাইবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পেজে নতুন দেখলে নতুন আর ভিডিও অনেক চোখের সামনে হইলে অবশ্যই আর ফেসবুক ফলো দিয়ে দিবেন। আর আজ তাই আবার সুন্দর করে ভিডিও দেন শুরু করবো। ব্যাগে আনলাই কেনা দোয়া করবেন। আর শাক আর এত পছন্দ চিন্তা করেন জন্মদিনের দিনে শাক রাঁধছি ব্যাগ